যেই যুবকরা প্রবাসে থাকে, চট্টগ্রামের জমিনে থাকে, সিলেটের জমিনে থাকে, কুমিল্লা শহরে থাকে, বিবাহ করার আগে মারে ফোন দিব, বাবারে ফোন দিব, দিয়া কইব মা তোমার শরীরটা ভালো আসেনি, খাওয়া দাওয়া খাইছনি, ও মা তোমার টাকা পয়সা লাগবনি। বিবাহ করার আগে মার জন্য পাগল দেওয়া না, বাবার জন্য পাগল দেওয়া না। কিন্তু যেই মুহূর্তে সন্তান বিবাহ করছে, বিবাহ করার পরে মারে বুলা গেছে, বাবারে বুলা গেছে, কিন্তু মা বাবার খবর লয় না। মায় খাইছে না খাইছে কোনো খবর লয় না। মা কোন অবস্থায় আছে, মায় সুস্থ আছে কিনা কোনো খবর লয় না। বিবিয়ে যা কইব ওই সন্তান তাই শুনবো। এই জন্য দেওরা এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আজকে আমার আলোচনা শোনার পরে বাড়িতে যাইবা, বাড়িতে যাইয়া মারে জড়াইয়া ধরবা, মারে জড়াইয়া ধরা মার কাছে মাপ চাইবা, ক্ষমা চাইবা। ও মা আজকে আমি আলোচনা শুনলাম, মাগো তোমারে কষ্ট দিলে, বাবারে কষ্ট দিলে নামাজ রোজা হজ জাগাত কোনো কিছু কবুল হইতো না। ও মা তুমি আমারে মাফ কইরা দাও, আল্লাহর কসম রে, তোমার মা তোমারে যখন মাফ কইরা দিব, আমার আল্লাহর সাথে সাথে তোমারে আমারে মাফ কইরা দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মা বাবা যদি তোমারে আমারে মাফ না করে, আমার আল্লাহ তো তোমারে মাফ করবে না, ক্ষমা করবে না। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, যদি দুনিয়ার জমিনে আল্লাহর রহমত চাও, শান্তি চাও, বরকত চাও, মা বাবারে দুঃখ দিও না, ব্যথা দিও না, কষ্ট দিও না। কিন্তু মা বাবা হইল অমূল্য ধন, অমূল্য রতন। আমার বাবারা, মা বাবা যে কেমন জিনিস, যাদের মা বাবা নাই তারা বুঝে মা বাবা কি জিনিস। তোরা কই ভাবি রে মূল্য রতন, তোরা কই ভাবি রে মূল্য রতন, আমার মায়েরই মতন রে নাই দরদি। বলেন তোরা কই ভাবি রে মূল্য রতন, তোরা কই ভাবি রে মূল্য রতন, আমার মায়েরই মতন রে নাই দরদি। চার জনে চার কান্দে লইয়া, কোথায় চলে সব মারে লইয়া, চার জনে চার কান্দে লইয়া, কোথায় চলে সব মারে লইয়া। আরে সেই মায়ের কষ্ট দিলে, আরে সেই মায়ের কষ্ট দিলে, দুজগে তার ঠিকানা মায়ের মতন। আল্লাহ রাইখো মারে তোমার আরশের নিচে, আল্লাহ রাইখো মারে তোমার আরশের নিচে, আমরা লালন আর পালন রে নাই দরদি। তোরা কই ভাবি রে মূল্য রতন, তোরা কই ভাবি রে মূল্য রতন, আমার মায়েরই মতন রে নাই দরদি। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, একটু গভীর মনোযোগ অন্তরে কান লাগান। মা বাবার মনে কষ্ট দিলে হজ কবুল হইতো না। হজ কি হইতো না? আর কথা বলেন না কেন? মারে কষ্ট দিলে হজ কবুল হইতো না। হুজুর তার প্রমাণ কি? মার মনে কষ্ট দিলে হজ কবুল হবে না। আমার বাবারা একটু গভীর মনোযোগ অন্তরে কান লাগান। একটা লোক হজে রওনা দিছে। কই রওনা দিছে? হজে যাইব। এখন অনেক মানুষ আছে, মা দুনিয়াতে আছে, মার অনুমতি ছাড়া হজে রওনা দেয়। আসেনি? আসেনিও? মা দুনিয়াতে আছে, মার কলিজায় আঘাত দিয়া, দুঃখ দিয়া হজে রওনা দেয়। আমি আপনাদের কাছে জানতাম চাই, যারা মা বাবার মনে দুঃখ কষ্ট ব্যথা দিয়া যারা মক্কা শরীফ যাইব, মদিনা শরীফ যাইব, আমার আল্লাহ কি তাদের প্রতি বেজার হইব না খুশি হইব? জোরে বলো না কেন? আমার আল্লাহ বেজার হইয়া যাইব, বেজার হইয়া যাইব।
আমার বাবারা, একটা লোক হজে যাইব, ওনার মা অসুস্থ, বৃদ্ধ হইয়া গেছে, বয়স হইয়া গেছে, সন্তান হজে যাইব, মার কাছে গেছে, মা, ও মা, তুমি যদি আমারে অনুমতি দাও আমি মক্কা মদিনা যায়াব। এই কথা বলার পরে মা ডাক দিয়া কয়, বাবারে, তুমি হজে যাইবা ভালো কথা, আমি তোমার মা অসুস্থ, আমি ঠিক মতন ঘুমাইতে পারি না, আরাম আয়েশ করতে পারি না। মা ডাক দিয়া কয়, বাবারে, তুমি মক্কা মদিনা যাইবা ভালো কথা, তবে এই বছর যাইও না, এই বছর যাইও না, আমি অসুস্থ, তুমি যদি মক্কা মদিনা চলে যাও হয়তো বাড়িতে আইসা আমারে আর নাও দেখতে পারো। সুবহানাল্লাহ। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মা 1 বছর গেল, মার কাছে সন্তান 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর গেল, 4 বছর গেল, 5 বছর গেল, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার। কারণ বড় হজের মৌসুম হইল বছরে কয়বার? কথা কয়বার? বড় হজ হইল বছরে 1 বার। এই সন্তান 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, কিতাব প্রমাণ করে 5 বছর মার কাছে অনুমতির জন্য গেছে। ও মা, আমি মক্কা মদিনা যায়াব, তুমি যদি আমারে অনুমতি দাও আমি আর দেরি করতাম না, মক্কা মদিনা চলে যাব। ওই সন্তান যতবার মার কাছে গেছে অনুমতির জন্য, মা বারবার প্রত্যেক বছর ডাক দিয়া কয়, বাবারে, তুমি মক্কা মদিনা যাইও না, যাইও না, তুমি যদি মক্কা মদিনা চলে যাও, আর যদি মক্কা মদিনা চলে যাও এমনও হইতে পারে তুমি আর দেশে এসে আমার চেহারা দেখবে না, চেহারা দেখবে না। আল্লাহু আকবার। এই কথা বলার পরে সন্তান রাগ হইয়া গেল, রাগ হইয়া গেল। সন্তান ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, আমি মক্কা মদিনা যাওয়ার জন্য বড় আশা করলাম, আমি 1 বার না, 2 বার না, 3 বার না, 4 বার না, 5 বছর মার কাছে অনুমতির জন্য গেলাম, আমার মা তো অনুমতি দিল না। এবার 5 বছর পরে সন্তান চিন্তা করলো, আমার মায়ের অনুমতির দরকার নাই, আমি মার কাছে অনুমতির জন্য যাইতাম না। এই কথা চিন্তা করিয়া এবার সন্তান কি করলেন, কাগজপত্র লইয়া, কাপড় চোপড় লইয়া আমার বাবারা মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। আল্লাহু আকবার। সন্তান যখন ঘর থেকে বাইর হয়েছে মক্কা মদিনার উদ্দেশ্য কইরা, মার কাছে কয় না। সন্তান যখন মক্কা মদিনা রওনা দিছে, মুখটারে এইভাবে ঘুরাইয়া, মার দিকে তাকায় না, মুখটারে এইভাবে ঘুরাইয়া ঘর থেকে বাইর হইয়া গেছে। মা কি বেজার হইছে না খুশি হইছে? এই জন্য বললাম না কেন, মা বেজার হইয়া গেছে। সন্তান যখন হজের উদ্দেশ্যে ঘর থেকে বাইর হইয়া গেল, এবার মা ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, আমার সন্তান মক্কা মদিনা যাইব, আমি অনুমতি দেই না, আমার সন্তান মক্কা মদিনা যাইব, ঘর থেকে বাইর হয়ে গেছে, মুখটারে অন্যদিকে ফিরাইয়া মা একটা ডাক দিয়া কয়, আল্লাহ, আমার সন্তান যেইভাবে ঘর থেকে এইভাবে ফিরাইয়া ঘর থেকে বাইর হয়ে গেছে, ও আল্লাহ, তোমার কুদরতি চোখগুলো, তোমার কুদরতি চেহারাটা তুমি অন্যদিকে ফিরাইয়া রাখিও, আমার সন্তানের দিকে তুমি আল্লাহ তাকাইও না। সুবহানাল্লাহ কইতেন না? আরে মারে বেজার কইরা, অসন্তুষ্ট কইরা, অরাজি কইরা সন্তান মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা দিছে। এই জন্য আমার বাবারা, আমার সমবয়সী স্কুল মাদ্রাসার কলেজ ইউনিভার্সিটি ছাত্র ভাইয়েরা, এই দেওরা এলাকার বিভিন্ন গ্রাম থেকে, পাড়া থেকে, সমাজ থেকে আগত আমার সরল মনা সুন্নি মুসলমান ভাই ও বাবারা, পর্দানিশী আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কি সালাম দেওয়াতে বেজার হইছেন? চাই কারা কারা বেজার হয়েছেন হাত তুলেন তো। আপনি বেজার হয়েছেন? হাত তুলছেন কেন? বোঝেন না? নতুন আর বিয়া করে 2টা হইবে বাচ্চা মানে, এই জন্য আমি সালাম দিতে বেজার না খুশি? আরো যদি বলেন সালাম দেওয়া সুন্নত, লওয়া কি? আরে কথা কস না রে ভাই, লওয়া কি? ওয়াজিব তরক করলে সওয়াব হইব? কি হইব? কি গুণ হইব? কবিরা গুনাহ। বা কি গুনাহ হবে? এই জন্য আমি আবারও সালাম দিচ্ছি, সবাই প্রাণ ভরে মোহাব্বতে সালামের জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না, এখন ডিস্টার্ব করেন না, মানুষ বসছে, খানার সময়ের পরে দিন ভাই, প্লিজ এলোমেলো করেন না। আমার বাবারা,
এই মাহফিলে যে আল্লাহ পাকের রহমতের 70,000 ফেরেশতা আছে, বিশ্বাস আসেনি? ও কথা কনা, বিশ্বাস আসেনি? এই মাহফিলের মধ্যে আল্লাহ পাকের রহমতের 70,000 ফেরেশতা হাজির। শুধু আল্লাহ পাকের রহমতের ফেরেশতা না, যিনি হায়াতের নবী, যিনি জিন্দা নবী, যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই মাহফিলের মধ্যে হাজির। সুবহানাল্লাহ বলেন। আমার একটাই কষ্ট লাগে কি জানেন? এই দোনো মসজিদের মুসল্লি আছে না, বেশি না, এই দোনো মসজিদের মুসল্লিরাও যদি এখানে মাঠটার মধ্যে বসে, আশা করি মাঠটা ভরপুর হয়ে যাবে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? তো মাহফিল নিয়ে কি ভাগাভাগি আছে? আমরা কেউ কালিয়াফুরি, কেউ মাইজবান্ডারি, কেউ শাহপুরি, যে যেখানে ভালো লাগছে আপনার বয়াত রাসূল গ্রহণ করছেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু কোনো ভাগাভাগি, কথা কনা, কোনো ভাগাভাগি নাই। তাহলে যদি এই দুই সমাজের এই দুইটা মসজিদের মুসল্লিরা যদি এই মাঠে এখানে এসে বসতো, আমার মনে হয় জায়গা হতো না। আসবে হয়তো এশা নামাজ পড়ছে, তারপরে খাওয়া দাওয়া করবে, তারপর মাহফিলে আসবে। আল্লাহ যেন তাদেরকে আসার তৌফিক দান করে, বলেন আমিন। আমার বাবারা, যেহেতু আমাকে আজকে একটা বিষয় দেওয়া হয়েছে, মা বাবার খেজমত। কার খেজমত? কথা বলেন, কার খেজমত? এই বিষয়টার উপরে কিন্তু আমার অনেকগুলো আলোচনা ইউটিউবে আছে। তারপরও যেহেতু মাহফিলের যারা মাদ্রাসার যারা হুজুর রয়েছেন এবং মাহফিলের সভাপতি যারা এই মাহফিলে যারা দায়িত্বশীল ছিলেন, তারা আবদার করছে যে হুজুর আপনি একটু মা বাবার খেজমত নিয়ে একটু আলোচনা করবেন। কারণ আসলে সমাজের মধ্যে এটাই কিন্তু আলোচনা সুন্দর। কারণ এখন বর্তমানে যে যুবক বার হয়েছে, এই যুবকরা হলো ডিজিটাল যুবক। কি যুবক? আর কথা কনা, কি যুবক? দেশটাও হয়েছে ডিজিটাল যুগ। এখনকার যুবক ফোলাই হয়েছে ডিজিটাল ফোলা ভাই। এটি মার কথা শোনা নাম, বায়ের কথা শোনা নাম, বউ একটা ফাইলে মাশাল্লাহ, বউ ছাড়া কোনো কিছু বোঝে না। কথা বলা ঠিক কিনা? শুধু বউ আর বউ, শুধু বউ ছাড়া কোনো কিছু বোঝে না। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মা বাবার সাথে কেমন ব্যবহার করবে তাও মুরব্বীরা জানে না, যুবকরা জানে না। মা বাবার সাথে কেমন ব্যবহার করবা, কিভাবে ব্যবহার করবা, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। ঘোষণাকার, জোরে বলেন ঘোষণাকার। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জগতের মানুষে তোমরা মা বাবারে ধমক দিয়া ডাক দিও না, ধমক দিয়া ডাক দিও না। মার সাথে খারাপ ব্যবহার করিও না, মারে গালাগালি করিও না। মারে এমন ভাবে ডাক দিবা যেহেতু ডাকের মধ্যে তোমার আদব থাকে। তোমার ডাকের কারণে যদি মা বাবার মনে কষ্ট হইয়া যায়, আল্লাহর কসম রে, তুমি 5 ওয়াক্ত নামাজ কেন পড়ো না? রোজাও যদি রাখো, একবার না 100 বার যদি হজ করো, জাকাতে দাও, আল্লাহর কসম সব নামাজ রোজা হজ জাকাত বিফলে চলে যাইব, আমার আল্লাহর দরবারে কবুল হইতো না। ঠিক কিনা বলেন? এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ও আমার পর্দানিশী আমার মা বোনেরা গো, আমার আলোচনা কিছু কান লাগাইয়া শুনবা, কাজে লাগবে। তুমি কেমন সন্তান জন্ম দিলাম, কেমন সন্তান তুমি জন্ম দিলাম। তোমার সন্তানে তোমার কথা শোনে না, বাবার কথা সন্তানে শোনে না। এই জন্য আমার বাবারা, অনেক যুবক ভাই আছে বিবাহ করার আগে মার জন্য পাগল। বিবাহ করার আগে মার জন্য পাগল, বাবার জন্য পাগল। জাহাজ ছিল না, হেলিকপ্টার ছিল না, বিমান ছিল না, ফাইনা জাহাজ ছিল না। হাটিয়া এককালে এমন একটা যুগ গেছে রে বাবা, হাটিয়া হাটিয়া মক্কা মদিনায় গেছে কি গেছে না? গেছে কি গেছে না? ওই লোকটা হাটিয়া হাটিয়া মক্কা শরীফের উদ্দেশ্য করে রওনা দিছে। সারাদিন হাঁটলেন, হাঁটার পরে রে বাবা, যেই টাইমে মাগরিবের নামাজের আজান হইয়া গেছে, সারা পৃথিবী অন্ধকার হইয়া গেছে, ওই লোকটা সামনের দিকে আর
যাইতে পারে না, অন্ধকার হইয়া গেছে। এখন লোকটা কি করবে? লোকটা চিন্তা করলেন, এখন তো মাগরিবের আজান হইয়া গেছে, আর অন্ধকার হইয়া গেছে, সামনের দিকে যাওয়া যাবে না। আজকে রাত্রটা আমি মসজিদের মধ্যে প্রবেশ করব, মসজিদের মধ্যে থাকব। আল্লাহ বাজারে সকাল হইয়া গেলে আমি আবার মক্কার উদ্দেশ্যে আবার রওনা দিব। ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, ওই সন্তান সারা রাত্র মসজিদের ভিতরে ছিল। কোথায় ছিল? সারা রাত্র মসজিদের ভিতরে ছিল। যেই মুহূর্তে নাকি ফজরের আজান হইয়া গেল, একটু আলো আলো ভাব দেখা যায়, আলো হইয়া গেছে। মসজিদের ভিতরে এমন একটা ঘটনা ঘটছে রে বাবা, সারা রাত্র তো মসজিদের ভিতরে, যেমন আমি এখানে জুমার নামাজ পড়াই, এখানে একটা মসজিদ আছে, পাশে কিন্তু আর একটা মসজিদ আছে, কিন্তু মসজিদের পাশে ঘর বাড়ি আছে কি নাই? কথা বলে না কেন? ঘর বাড়ি আছে। ওই হাজি লোকটা যখন মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা দিল, সারা রাত মসজিদের ভিতরে, এমন টাইমে রাত্র যখন গভীর হইয়া গেল, মসজিদের পাশে এমন একটা বাড়িতে চোর ঢুকছে। কি ঢুকছে? আর কথা কন না, চোর ঢুকছে। এখন চোরে যখন চুরি করবার জন্য ঘরের ভিতরে ঢুকছে, এখন ঘরের মালিকের টের পাইছে। চোর কি করছে? ঘর থেকে মালসা বানা লইয়া যখন ঘর থেকে বাইর হইয়া গেছে, এবার বাড়ির মালিক যখন চোর করে চিৎকার মারে, এবার চোরে তিব্বতি না পাইয়া মসজিদের ভিতরে ঢুকছে। মসজিদের ভিতরে ঢুকিয়া রে বাবা, যে মালসাবানা চুরি করছেন, ওই মালসাবানা মসজিদের ভিতরে রাইখা ওই লোকটা ফালাইয়া গেছে। এখন তো কিন্তু আসল চোর নাই, কিন্তু যেই ঘর থেকে মাল চুরি করছেন, ওই ঘরের মাল তো মসজিদের ভিতরে। কথা বলে না কেন? এখন বাড়িওয়ালারা চোর বলিয়া দৌড়াদৌড়ি করিয়া, চোর বলিয়া দৌড়াদৌড়ি করিয়া মসজিদের যে যতগুলো পাশে বাড়িঘর আছে সবাই দৌড়াইয়া মসজিদের ভিতরে ঢুকছে। মসজিদের ভিতরে ঢুকিয়া দেখতেছে রে বাবা, চোর কিন্তু নামাজ পড়ে। তারা মনে করছে এটাই চোর, কিন্তু একটা লোক নামাজ পড়ে। যে চোরে চুরি কইরা মাল মসজিদের ভিতরে রাখছে, কিন্তু মসজিদের ভিতরে মাল পাওয়া গেছে, কিন্তু হাজির উদ্দেশ্যে যিনি মক্কার উদ্দেশ্যে রওনা দিবেন উনি কিন্তু নামাজ পড়েন। বাড়িওয়ালারা দৌড়াইয়া চোর কইরা ওই হাজি লোকটারে দৌড়া অপমান করতেছে, মারধর কইরা করতেছে। কি করে? স্বাভাবিক তো এটা। আমার বাড়িতে আপনার বাড়িতে যদি চোর ঢুকে, তাহলে চোরের কি আদর করবেননি? আদর করবেননি? আদর তো করতো না, মারধর করবেন। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বাড়ির মানুষ, এলাকার মানুষ মসজিদের ভিতরে প্রবেশ করিয়া ওই যে হাজি লোকটারে দইরা তারে মারধর করছে। তারা বলতেছে, তুমি আমাদের মাল, আমার ঘরের মাল তুমি চুরি করছো। এই কথা বলিয়া তারে মারধর করে। হায় রে, এমন মারা তারে মারছে। মারার পরে তাদের একজন বাদশা আছে, বাদশারে আনছে, ছোট্টারে বাদশার কাছে লইয়া গেছে। ও বাদশা, এই লোকটা আমার ঘরের মাল চুরি করছে, আপনি বাদশায় তার বিচারটা কইরা দেন। আল্লাহু আকবার। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আসলে এটা কি আসল চুর না নকল? কথা বলে না কেন? আসল চুর কই? আসল চুর পালাইয়া গেছে। তারে যে চোর করে মসজিদের ভিতরে দশটা, আসলে সে কি শুননি? এটা অভিশাপ। কি এটা? কার অভিশাপ? কথা কার অভিশাপ? ভাইজামি কত জায়গা পান না, মা বাবা কি জিনিস এখন চিনেন না, বোঝেন না, এমন ফিটবো কবরে হালাইয়া। কত যুবক ভাই, কত যুবক ভাই মারে দুঃখ দিয়া, ব্যথা দিয়া, কষ্ট দিয়া। রাত্রে 9টার পরে 10টার পরে অন্ধকার জায়গার মধ্যে যাইয়া প্রেমিকারে ফোন দিব, প্রেমিকা আই লাভ ইউ, তোমারে আমি ভালোবাসি, তোমারে না পাইলে আমি আত্মহত্যা করব। হায় রে, চোখের পানি ফালাইয়া কান্দে। ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, রাত্র 11টার পরে অন্ধকারে যাইয়া তোমার প্রেমিকারে ফোন দিয়া তুমি কান্দ।
তোমারে না পাইলে আমি আত্মহত্যা কইরাম। আমার বাবারা, তুমি যে তোমার প্রেমিকার জন্য চোখের পানি ফালাইয়া কাঁদলা, আল্লাহর কসম রে, ওই প্রেমিকার জন্য যদি তুমি না কাঁদিয়া আমার নবীর জন্য চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতা, তোমার সামনে আমার নবী হাজির হইয়া যাইত। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, এলাকার মানুষ ওই সুরটারে দইরা বাদশার কাছে নিছে। বাদশা, আপনি তাড়াতাড়ি কইরা বিচার করে দেন, বিচার করে দেন। এবার যখন বাদশার কাছে নিল, এলাকার মধ্যে মানুষগুলো হাতের মধ্যে একটা ঢোল লইয়া, ঢোল বাইরে 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 কইতেছে যে আমার ঘরের মাল চুরি করার কারণে আজকে চোরের শাস্তি হবে, চোরের শাস্তি হবে। এই কথা কইয়া কইয়া ঢোল মারে আর এই কথা বলে আজকে চোরের শাস্তি হবে। এই কথা বলার পরে এবার চোরে ডাক দিয়া কি কয় জানেননি? চোরে ডাক দিয়া কয়, ভাই তোমরা যে ঢোল বাজাইয়া বাজাইয়া বলো আজকে চোরের বিচার হইয়া যাইব, তোমরা এই কথা বলিও না, বলিও না। ওই হাজি কয়, চোর এখন তো চোর, তোমরা এই কথা বলিও না, আমি চুরি করি না, তোমার ঘরে আমি ঢুকি না। তবে তোমরা ঢোল বাজাইয়া বাজায় কইতেছ চোরের বিচার হবে, চোরের বিচার হবে। এইবার চোরটা কি কয় জানেননি? কয় তোমরা এই কথা বলিও না, বলিও না। তোমরা বলো যে মা বাবার অনুমতি ছাড়া যারা বিভিন্ন বিভিন্ন কাজ করবে, যারা মক্কা মদিনা রওনা দিব, তাদের এই জন্য তাদের এই অবস্থা, এই অবস্থা। মাগো, এই লোকটা জানি কইছি তোকে মানুষের অন্তরে একটু খটকা লেগে গেছে, খটকা লেগে গেছে। কিরে এই লোকে আবার কি কয়? চোর দোষী, সে মাল ঘরের মাল চুরি করছে, আমরা তার বিচার করাম। এখন উনি কি কয়? উনারে আবার বাদশার কাছে নিছে। বাদশার কাছে নেওয়ার পরে লোকেরা কয়, বাদশা এই লোকে কি কয় আপনি একটু শোনান না। এবার বাদশা চোরের জিজ্ঞাসা করে, তুমি কি বললা? এবার চোরে ডাক দিয়া কয়, বাদশা, ও বাদশা, আমি তার ঘরে ঢুকি নাই, আমি চুরি করি নাই, চুরি করি নাই। তবে আমি যখন মক্কার উদ্দেশ্যে আমি ঘর থেকে বাইর হইয়া গেলাম, মারে আমি মুখটা অন্যদিকে ফিরাইয়া ঘর থেকে বাইর হইছি, মার থেকে আমি অনুমতি আনি নাই। এই অভিশাপে আজকে আমার আল্লাহ বিপদে ফালাইছে। এখন বিচারে যা আসে আপনি তাই বিচার করেন। সুবহানাল্লাহ বলেন না। এবার বাদশা কি করলো? এই কথা শোনার আগে বাদশা ডাক দিয়া কয়, তুমি যে চুরি করলো, তুমি যে তার ঘরের ভিতরে ঢুকছ, তোমার দুইটা ঠ্যাং কেটে দেওয়া হবে। আর তুমি যে চোরের মালগুলো তুমি মসজিদের ভিতরে ঢুকাইছ, তোমার দুইটা চক্ষু খুললা দেওয়া হবে, খোলা হবে। এই কথা বলার পরে যখন নাকি ওই লোকটা সত্যি কথা বলছে, আসলে কিন্তু আমি চুরি করি না, আমি কিন্তু চোর না, কিন্তু আমি মাকে কষ্ট দিয়া, মার অনুমতি না নিয়া হজে রওনা দিছি, এই মার কষ্টে আমার উপরে আল্লাহর গজব নাজিল হইছে। ঠিক কি বলেন? এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মা বাবা কি জিনিস, মা বাবা কি জিনিস, এই দেওরা এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এই মাহফিলের মধ্যে বাবা এবং সন্তান আসেননি? দুজন আসেননি এখানে? ছেলে এবং বাবা আসেননি এখানে? এই মাহফিলে আসেননি একজনও? বাবা এবং ছেলে কে আছেন? দাঁড়ান তো, একটু দাঁড়ান তো। আপনি দাঁড়ান না, আপনার ছেলে আছে? দাঁড়ান না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। বাবা, আপনি আপনার বাবার কাছে আসেন, আসেন। হয়তো আপনার আজকে জীবনটা ধন্য হয়ে যাবে। আপনারা বাবাকে একটু জড়াই ধরেন না, ক্যামেরাম্যান একটু দেখেন না, এই জড়াই ধরেন একটু। আপনারা আপনার বাবাকে বলেন যে বাবা, যদি আমার দ্বারা কোনো কষ্ট হয় থাকে আমার মাফ করে দেন। বলেন, বলেন, আপনার জীবনে সার্থক হয়ে যাবে। আপনার সন্তানকে মাফ করছেন তো ইনশাআল্লাহ? দোয়া করে দেবেন, আল্লাহ কবুল করে বলেন আমিন। দেখছেন কেমন ছেলে এবং বাবার কেমন মিল মোহাব্বত, দেখছেন তো ইনশাআল্লাহ? এরা হইলো মা বাবা, এরা হইলো মা বাবা। মা বাবা যে কি জিনিস, আহারে কত বড় নিয়ামত। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহর কসম দিয়া কইলাম রে, যদি মা বাবারে কষ্ট দিয়া জান্নাতে যাওয়া যাইতো না, কই যাওয়া যাইতো না? জান্নাতে যাওয়া যাইতো না, জাহান্নামে যাওয়া যাইব। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, যারা নাকি মা বাবার খেজমত করব, মারে ভালোবাসবো, মহাব্বত করব, আমার বাবারা তারা দুনিয়া তো শান্তি,
মৃত্যুর পরে হাসরে মিজানে পৌঁছাতে তাদের শান্তি। শুধু তাই না, কোনো সন্তান যদি, কোনো মা বাবা যদি সন্তানের প্রতি রাজি এবং খুশি হইয়া সন্তানের জন্য মা বাবা দোয়া করে, আল্লাহর কসম রে, মা বাবার দোয়াটা আমার আল্লাহ কবুল করিয়া ছেলে সন্তানকে আমার আল্লাহ ওলি বানাইতে পারে কি পারে না? এই জোরে পারে কি পারে না? মা বাবা দোয়া করলে আল্লাহ ছেলে সন্তান রে আল্লাহ ওলি বানাইতে পারে কি পারে না? আরে কথা বলেন, পারে কি পারে না? এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আজকে মাহফিল থেকে শিক্ষা লইয়া যান। জীবনে মা বাবারে দুঃখ দিয়েন না, ব্যথা দিয়েন না, কষ্ট দিয়েন না। মা বাবার খেজমত করবেন। মা বাবার খেজমত করলে আল্লাহর ওলি হওয়া যায়। কি হওয়া যায়? জোরে বলেন না। মার খেজমত করলে আল্লাহর ওলি হওয়া যায়। যেমন নাকি বাইজিন মুস্তামি, উনি কেমন সন্তান ছিল, কেমন সন্তান ছিল। এই বাইজিদকে আমার আল্লাহ তার প্রতি রাজি এবং খুশি হইয়া বাইজিন মুস্তাবির আমার আল্লাহ ওলি বানাইয়া দিছে। আল্লাহু আকবার। ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বাইজিদ মুস্তামি উনি কেমন মায়ের সন্তান, কেমন ভালো মানুষ। বাইজিদের মা অসুস্থ হয়ে গেছে, বৃদ্ধ মানুষ। ওই মহিলাটা ঠিক মতন খানা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, ইবাদত বন্দেগী করতে পারে না। এবার বাইজিদের মা ডাক দিয়া কয়, বাবা বাইজিদ রে, ও বাবা বাইজিদ, আমারে একটা গ্লাস পানি খাওয়াও, একটা গ্লাস পানি খাওয়াও। বাইজিদের মা এই কথা বলার পরে বাইজিদ দৌড়াইয়া হাতের মধ্যে গ্লাস লইয়া কলসির মধ্যে গেল। যাইয়া দেখে কলসির মধ্যে কোনো পানি নাই। আবার গ্লাসটা লইয়া দৌড়াইয়া কলের মধ্যে গেছে। কলের থেকে পানি লইয়া বাইজিদ মার সামনে হাজির হইয়া দেখতেছে, রে বাবা, বাইজিদ এখন ঘুম অবস্থায় আছে। আল্লাহু আকবার। কি অবস্থায় আছে? কথা কি অবস্থা আছে? বাইজিদ এখন ঘুম অবস্থায় আছে। বাইজিদের মা এখন ঘুম অবস্থায় আছে। বাইজিদ মনে মনে ডাক দিয়া কয়, আল্লাহ, আমি কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম? আমার মায়ে পানির কথা কইছে, আমি তো দেরি করলাম না। হাতের মধ্যে পানি গ্লাসটা লইয়া দৌড়াইয়া কলসির মধ্যে গেলাম। যাইয়া দেখি কলসির মধ্যে পানি নাই। আবার দৌড়াইয়া কলের মধ্যে গেলাম। কলের থেকে পানি লইয়া মার সামনে হাজির হইয়া দেখতেছি মা জনি এখন ঘুম অবস্থায় আছে। ও আল্লাহ, আমার মায়ে ঘুম অবস্থায় আছে, এটাও তো মার ইবাদত। ও আল্লাহ, এখন মা এখন ঘুম অবস্থায় আছে। এই মুহূর্তে যদি আমি ডাক দিই, আমার মারে ডাক দেই, যদি এই ডাকের কারণে মার মনে যদি দুঃখ হইয়া যায়, ব্যথা হইয়া যায়, কষ্ট হইয়া যায়, বাইজি ডাক দিয়া কয়, আল্লাহ, এই মুহূর্তে যদি আমার মারে আমি ডাক দেই, এই ডাকের কারণে যদি মার মনে দুঃখ হইয়া যায়, কষ্ট হইয়া যায়, আমার বাইজিদের জীবনে যত নামাজ ইবাদত বন্দেগী করলাম সমস্ত ইবাদত বরবাদ হইয়া যাইব। আল্লাহু আকবার। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বাইজিদ এই কথা চিন্তা করিয়া মারে ডাক দেন, আমারে ডাক দেন। বাইজিদ পানি গ্লাসটা লইয়া সারা রাত্র মার সামনে দাঁড়াইয়া রয়েছে। আমার বাবারা, দেওরা এলাকার মধ্যে এমনও মা বোন আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, তাজ্জতের নামাজ পড়ে, এশাকের নামাজ পড়ে, এমন মা বোন অনেক আছে রে বাবা। আমার বাবারা, যেই মুহূর্তে নাকি বাইজিদ সারা রাত্র মার সামনে পানি গ্লাসটা লইয়া দাঁড়াইয়া রয়েছে, কিন্তু মারে ডাক দেয় না। বাইজিদের মা যেই মুহূর্তে নাকি তাজ্জতের নামাজ, তাজ্জতের আজান যখন মসজিদে হইয়া গেল, বাইজিদের মা এবার তাজ্জতের নামাজ পড়ার জন্য যখন সজাগ হইলেন, সজাগ হইয়া দেখতেছে রে সন্তান হাতের মধ্যে পানি গ্লাসটা লইয়া সারা রাত্র দাঁড়াইয়া রয়েছে। বাইজিদের মা একটা ডাক দিয়া কয়, বাবা রে, ও বাবা বাইজিদ, তুমি সারা রাত্র কেন পানি গ্লাসটা লইয়া দাঁড়াইয়া রইছ? বাইজিদ দুইটা চোখের পানি ছাড়া কয়, মা গো, ও মা, আমি তোমারে ডাক দেই না এই জন্য গো মা,
যদি তোমার ডাক দেওয়ার কারণে যদি তোমার মনে কষ্ট হইয়া যায়, আমার বাইজিদের জীবনে যত নেকামল আছে সমস্ত নেকামল বরবাদ হইয়া যাইব, এই কথা চিন্তা করিয়া মা তোমারে আমি ডাক দেই না, তোমার সামনে সারা রাত্র পানি গ্লাসটা লইয়া আমি দাঁড়াইয়া রইছি। ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বাইজিদের মা সন্তানের হাত থেকে পানি গ্লাসটা লইয়া পানিটারে পান করিয়া বাইজিদের মা তাহাজ্জুদের নামাজ ফজরের নামাজ আদায় করিয়া সন্তানের হাত থেকে পানি গ্লাসটা লইয়া পানিটারে পান করলেন, পানিটা খাইলেন। পানিটা খাওয়ার পরে এবার বাইজিদের মা ডাক দিয়া কয়, ও আমার আল্লাহ, আমার সন্তান তো জীবনে কোনো কষ্ট দেয় না। বাইজিদের মা ডাক দিয়া কয়, আল্লাহ আমি তোমার কাছে কোটিপতি চাই না, বাড়ি গাড়ি চাই না, অর্থ সম্পদ চাই না। ও আল্লাহ, আমার সন্তান বাইজিদরে তুমি আল্লাহ একজন ওলি বানাইয়া দাও। কি বানাইয়া দাও? ওলি বানাইয়া দাও। কিন্তু আমার যে দাওয়াত দিয়া যে দেশি মুরগা খাওয়ান, গরুর গোস্ত খাবান, কি একটা সম্মান দেন, ঠিক আছে, সম্মান দেওয়া ঠিক আছে, কিন্তু আমার যে কত বালা বালা দাওয়াত দিয়ে কত নিয়ামত খাবান, কিন্তু আমার মতন মোল্লা মৌলবীর দোয়া তো কবুল হইতেও পারে নাও নাও। এটার মধ্যে কোনো গ্যারান্টি নাই। কিন্তু খোদার কসম, যদি মা বাবার খেজমত করেন, পৃথিবীর সমস্ত মানুষের দোয়া বিফলে যাইতে পারে, কিন্তু মা বাবার দোয়া কোনোদিন বিফলে, মা হইলো মার দোয়া হলো ডাইরেক্ট অ্যাকশন, এটা কোনো প্রকার মিস নাই, ডাইরেক্ট অ্যাকশন। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এখনো সময় আছে, বাড়িতে যাই মারে জড়াই ধরুন, মাপ লইবেন, মাপ চাইবেন, দেখবেন দুনিয়া তো শান্তি, পরকালও শান্তি। এখন বাইজিদের মা আমার আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ, ও আল্লাহ, আমি অর্থ সম্পদ চাই না, বাড়ি গাড়ি কোনো কিছু চাই না, আল্লাহ তুমি আমার সন্তানটারে ওলি বানাইয়া দাও। আল্লাহ দিতে পারেনিও, মার দোয়া কবুল করে পারেনিও। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বাইজিদের মা পানিটারে পান করিয়া আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমি অর্থ সম্পদ চাই না, টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছু চাই না। ও আল্লাহ, আমার সন্তানটারে তুমি আল্লাহ ওলি বানাইয়া দাও। ও মুর্শিদ কি রূপে দেখাইলা, পাগল বানাইলা, বলিতে পারি না তোমায়। ও মুর্শিদ কি রূপে দেখাইলা, পাগল বানাইলা, বলিতে পারি না তোমায়। দয়া কইরা মায়া কইরা, দয়া কইরা মায়া কইরা দিও একবার দেখায়, কি রূপ দেখাইলা আমার। আল্লাহু আকবার বলেন। যেই মুহূর্তে নাকি বাইজিদের মা আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ আমি অর্থ সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি কোনো কিছু চাই না, ও আল্লাহ আমার সন্তানটারে ওলি বানাইয়া দাও। আল্লাহুম্মা আমিন। মাবুদ আল্লাহ, তোমার কুদরতি চক্ষু দিয়া তুমি মাওলায় আমাদের দিকে একটু তাকায়া দেখো না রে আল্লাহ। আমার ভাই বাবারা, পর্দানিশি আমার মা বোনেরা, কত সুন্দর করিয়া সুন্দরভাবে আপনার দরবারে দুইটা হাত বাড়াইছে। আল্লাহ একটা হাত কি আপনার মায়া লাগে না? ও আল্লাহ, যার হাতরা মায়া লাগবো, যার হাতরা পছন্দ হইয়া যাইব, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা দাও। ইগো আমার পর্দার আড়ালের মা বোনেরা গো,
দুনিয়ার জামালা শেষ হইছে নিগো মা, দুনিয়ার জামালার মধ্যে আর কতক্ষণ থাকবা গো মা। মারা গো রাস্তাঘাটে দোকানপাটে হাট বাজারে মার্কেটে বেপরদা হইয়া আর কতদিন চলবা গো মা, বেনমাজি হইয়া আর কতদিন থাকবা। মারা গো তোমাদের ভিতরে কি জাহান্নামের কথা স্মরণ নাই গো মা, তোমাদের কি মরণের কথা স্মরণ নাই গো মা। মরণের কথা স্মরণ করিয়া জাহান্নামের কথা স্মরণ করিয়া যেই মুসল্লায় দাঁড়াইয়া দাঁড়াইয়া মাগরিবের নামাজ এশারের নামাজ আদায় করছ গো মা, ওই মুসল্লায় বসিয়া আমরার সাথে আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াও না। মারা গো তোমরা তো এই দেশের বাসিন্দা না গো মা, যেদিন লাল শাড়ি পরিয়া যেই ঘরের দরজা দিয়া স্বামীর ঘরে ঢুকছ গো মা, আর একটা দিন আসবে গো মা, ওই ঘরের দরজা দিয়া লাশ হইয়া জনমের মতন বাইর হইয়া যাইবা। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি, 3 শ্রেণীর মানুষ তোমার দরবারে দুইটা হাত বাড়াইছি। 1 শ্রেণীর মানুষ আছে মা অন্ধকার কবরে, আর 1 শ্রেণীর মানুষ আছে বাবা অন্ধকার কবরে, আর 1 শ্রেণীর মানুষ আছে গো দুনিয়ার জমিনে মা নাই বাবা নাই জনমের রেতি। ও আল্লাহ যেই মার দিকে তাকাইলে সঙ্গে সঙ্গে সগীরা গুনাহ মাফ হইয়া যায়, যেই মার দিকে তাকাইলে আমল নামার মধ্যে কবুল হজের সওয়াব পাওয়া যায়। ও আল্লাহ অনেকের মা পুষ্কুনির পারে বাসমুরার নিচে মসজিদের পাশে 3.5 হাত কবরে শুয়া রয়েছে। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের মা বাবা নানা নানি দাদা দাদি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন এলাকাবাসী পাড়াপতি আদম হাওয়া থেকে পর্যন্ত যত মুমিন মুমিনাত আল্লাহ যেই যেখানে এক যারা ইমান লইয়া অন্ধকার কবরে শুয়া রইছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের কবরে আযাব দিও না। এই মাহফিলের উসিলায় আজকের মাহফিলটা কবুল করিয়া এই এলাকার প্রত্যেকটি কবর তুমি খোদায় জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আজকের মাহফিলটা কবুল করিয়া লও। এই দেড় এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, দোকানপাটে বাড়ি ঘরে হাট বাজারে অযথা সময় নষ্ট না কইরা আজকের এই মাহফিলে হাজির হইয়া যাও। আমার গুনাহগারের বিশ্বাস হইয়া গেছে রে, আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হইয়া গেছে। ও আল্লাহ আমরারে মরণ দিবা, দুঃখ নাই ব্যথা নাই কষ্ট নাই, আমাদেরকে বেনমাজি বানাইয়া মুনাফিক বানাইয়া কাফের বানাইয়া তুমি খোদায় আমরারে মরণের ডাকে দিও না। ও আল্লাহ এই বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ আমার ভাই বাবারা মক্কা শরীফ যায়, মদিনা শরীফ যাইয়া নবীর রওজা পাকে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীর সালাম দেয়। আল্লাহ আমরা তো এখনো পর্যন্ত মক্কা মদিনা যাইতে পারলাম না, আল্লাহ আমরারে মরণ দিবা দুঃখ নাই, মরণের আগে মক্কা মদিনায় জিয়ারত না করাইয়া তুমি খোদায় আমরারে মরণ দিও না।
আল্লাহ আল্লাহ আমাদেরকে বড় আদর করিয়া মায়া করিয়া ভালোবাসিয়া তোমার বন্দা বানাইয়া দুনিয়াতে ফাটাইলাম। এই দুনিয়াতে আসার জায়গা থাকার জায়গা না। যেদিন মালাকুল মউত আজরাইল আমাদের সামনে হাজির হইয়া যাইব, ওই কঠিন মুসিবতের সময় দয়াল নবীজির নূরানি চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া আল্লাহ যার পীর মুর্শিদকে সামনে রাখিয়া প্রত্যেকের জবানে ইমানি কলমা ফরাইয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।